ঢাকা বোর্ড 2024-এর ডিজিটাল ডিভাইস অংশে এখন সমাধান করার চেষ্টা করব। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি সমীকরণ দেওয়া আছে। গ নম্বরে বলা আছে সত্য সরণি তৈরি করতে সমীকরণটির, এবং খ নম্বরে সরলীকরণ করার ফলে যে বর্তনী তৈরি হয় তা অনেক সহজ হয় সেটা ব্যাখ্যা করতে বলেছে। তো ভিডিওতে কোনো সমস্যা হলে, বুঝতে না পারলে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। এছাড়াও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তা আমি আগে থেকে তোমাদের জন্য ইনপুটগুলো নিয়ে রেখেছি যাতে ভিডিও ডিউরেশনটা অনেক কম হয়। তো আমাদের আগে থেকে শুরু থেকেই তো ওয়াইয়ের মানটা দেওয়া ছিলই। এখন আমরা ইনপুটগুলো কিভাবে নিলাম, ইনপুটগুলো আমি নিয়ে দেখাচ্ছি। তো শুরুতে আমরা এ বি আর সি তো নিবই। তারপর আমরা দেখতে পাচ্ছি বি বার এবং এ বার দেওয়া আছে, এই জন্য এ বি সি বি বার এবং এ বার নিলাম। ওকে, তারপরে এ প্লাস বি, এই যে এ প্লাস বি নিয়েছি, এ প্লাস বি বার নিয়েছি এবং এ বার প্লাস সি নিয়েছি, এবং লাস্ট অফ অল তিনটাই অ্যান্ড আকারে যুক্ত আছে সেটা নিয়েছি। তো এবার কি হবে, ইনপুটগুলা কিভাবে নিলাম সেটাই হলো কথা। সি এর ক্ষেত্রে 2^0 মান হলো 1, 2^0 মান যদি 2^0 মান হলো 1, অর্থাৎ আমরা বলতে পারি সি এর মানগুলা একবার 0 হবে, একবার 1 হবে, একবার 0 হবে, একবার 1 হবে, একবার 0 হবে, একবার 1 হবে। তাহলে দেখো একবার 0 একবার 1, আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। একবার 0, এই জন্য আমি এগুলো সবুজ কালি দিয়ে লিখে রেখেছি। একবার 0 একবার 1, একবার 0 একবার 1, একবার 0 একবার 1, এইভাবে আমাদের চলতে থাকবে। আমাদের বি এর ক্ষেত্রে ইনপুটটা কীভাবে নিব, বি এর ক্ষেত্রে 0 এই মানটা ইনক্রিজ হয়ে হবে হলো 0, এই মানটা ইনক্রিজ হয়ে হবে হলো 1, এর ক্ষেত্রে এই মানটা ইনক্রিজ হবে 2, অর্থাৎ 2^0 মান ছিল 1, 2^1 এর মান হলো 2। তো অর্থাৎ বি এর ক্ষেত্রে মানগুলা দুইটা মান হওয়ার পর চেঞ্জ হবে। তার মানে শুরুতে আমাদের 0 0, তারপর হবে আমাদের 1 1, তারপর আবার 0 0, অ্যান্ড লাস্ট অফ অল আবার আমাদের হবে 1 1 বি এর ক্ষেত্রে, কারণ 2^1 এর মান হলো 2। ওকে, এ এর ক্ষেত্রে আমরা কি দেখছি, এর ক্ষেত্রে দেখছি 2^2 এর মান হলো 4, তার মানে এর ক্ষেত্রে হবে আমাদের 4টা 0 এবং 4টা 1। তো এই হলো, এইভাবে আমরা ইনপুটগুলো নিয়ে নিলাম। তাহলে আমাদের পাশে যে আছে এ বারের ক্ষেত্রে কি হবে, এ বার হবে এর জাস্ট উল্টা, অর্থাৎ এর যেসব জায়গায় 0 আছে এ বারের ঠিক ওই সকল জায়গায় 1 হবে। 0 যেখানে আছে এবারের ওই সকল জায়গায় দেখো 4টা 0 ছিল, 4টা 0 জায়গায় 4টা 1 হয়েছে। তারপর এর নিচে 4টা 1 ছিল, 4টা 1-এর জায়গায় 4টা 0 হয়েছে, অর্থাৎ জাস্ট এক্সচেঞ্জ হবে। ওকে, এখন বি এর ক্ষেত্রে কি হবে, বি এর ক্ষেত্রে এটা হবে, বি এর ক্ষেত্রে দেখো প্রথমে 2টা 0, তারপর 2টা 1, তারপর 2টা আবার 0, তারপর 2টা 1। তাহলে বি এর ক্ষেত্রে এভাবে হবে 2টা 1, তারপর 2টা 0। আমি একটু দেখাচ্ছি। তাহলে 2টা 0, এই জন্য হবে 2টা 1, 2টা 1 হবে 2টা 0, জাস্ট উল্টে যাচ্ছে, 2টা 0 2টা 1, 2টা 1 থাকলে 2টা 0 হয়ে যাচ্ছে, জাস্ট মানগুলো উল্টে যাচ্ছে। এবার আমরা এ প্লাস বি এর মানটা বের করব। এ প্লাস বি এর মানটা আমরা বের করার জন্য কি হিসাবটা মাথায় রাখবো, এখানে যেহেতু অর গেটের জন্য আমাদের জাস্ট একটা ইনপুট যদি সত্য অর্থাৎ 1 থাকে তাহলে আমাদের আউটপুট আসবে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন কোন ইনপুট নিয়ে আমরা কাজ করছি। একটু পেনটা নিয়ে নিলাম, এ আর বি নিয়ে। তাহলে এ এখানে আছে, বি এখানে আছে। তাহলে এ বি এর যে কোনো এক জায়গায় যদি আমাদের 1 থাকে তাহলে আমাদের আউটপুট চলে আসবে 1। তাহলে আমি একটু জুমটা ইরেজ করে ফেলি। হ্যাঁ, এ আর বি এর দেখো প্রথম 4টা ঘরের নিয়ে আমি কাজ করছি। প্রথম 4টা ঘরের এই যে শুরুতে এ বি 0 0, তার মানে আমাদের এখানে কি হবে 0, এ বি দুইটাই 0, তার মানে 0। এ বির মধ্যে এখন দেখো 3 নাম্বার ঘরের ক্ষেত্রে আসি। তাহলে প্রথম ঘরে আবার বলি এ বি দুইটাই 0 0, এ বি দুইটাই 0, তার মানে 0। এ বির একটা বি হলো 1, এই জন্য 1। এ বির একটা বি হলো 1, এই জন্য 1। তার মানে 3 আর 4 ঘরে 1 আসছে, এবং 5 নাম্বার ঘরে এ এর মান 1, 6 নাম্বার ঘরে এ এর মান 1। আচ্ছা, তার মানে আমরা প্রথমে একটু লিখে নিই আগে। প্রথম 2টা ঘরে মান হলো 0, পরের 4টা ঘরে মান হলো 1, অর্থাৎ প্রথম 2টা ঘরে মান হলো 0, পরের 4টা ঘরে মান হলো 1 2 3 4 মান হলো 1। এখন আমি একটু জুম আউট করে নিই।
এখন শেষের দুইটা ঘর এ বির ক্ষেত্রে শেষের তারপরের ঘরটাতে দুইটা মানই 1, তাহলে এখানে হবে 1। শেষের ঘরে দুইটা মানই 1, এই জন্য হবে 1। তাহলে আমি মানগুলো লিখতে পারি 1 1, শেষ। তাহলে আমাদের এ প্লাস বি এর কাজ শেষ। এবার আমরা এ প্লাস বি বারের কাজ করব, অর্থাৎ এ আর বি বার, অর্থাৎ এই দুইটা ঘর নিয়ে কাজ করব। এই দুইটা ঘর নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে দেখো প্রথম ঘরের জন্য 0 1, তার মানে আমাদের এখানে হবে 1, তারপরে 0 1, তাহলে একটা 1 তো পাচ্ছি, তাহলে 1 0, এই যে 0, এই যে 0, তাহলে আমাদের 0, দুইটা 0 হলে 0 হয়ে যাচ্ছে, 0 0, তার মানে আমাদের 0। এই যে এখন যেহেতু এ প্লাস বি বার, এখন এ প্লাস বি বারের ক্ষেত্রে দেখো এখানে চারটায় যেহেতু 1 আছে, আমার আর বি এর দিকে তাকানোর দরকার নেই, যে কোনো একটা 1 হলেই তো 1, তাহলে আমরা চারটায় শেষের চারটা 1 দিয়ে দিতে পারি, আর আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমাদের আউটপুট আসছে, একটু যদি মাথায় রাখি, প্রথম দুইটা 1, মাঝের দুইটা 0, শেষের চারটা আবার 1। আমি তাহলে এটা কেটে দিলাম, তাহলে একটু লিখি, প্রথম দুইটা 1, প্রথম দুইটা 1, তারপরে দুইটা 0 এবং সবার শেষের চারটা 1। এরপর আমাদের কি ইনপুট আসছে, এ বার প্লাস সি। এবারে একটু দেখি, এ বার আর সি পাশাপাশি আছে, খুব ভালো। তাহলে দেখো এ বারের ক্ষেত্রে প্রথম চারটাই কিন্তু 1, তাহলে আমাদের এখানে প্রথম চারটাই কিন্তু 1 আসবে, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। তারপরে নিচেরটাতে যদি আমরা চিন্তা করি 5 নম্বর ঘরে এও 0 সিও, এবারও 0 সিও 0, তাহলে এখানে আমার আসলো 0। সি এর মান 1, তাহলে আমাদের এখানে আসলো 1। এখানে দুইটার মানে 0, তাহলে মানে 0। এখানে দুইটার মানে সি এর মান হলো 1, এই জন্য মান দিলাম 1। অর্থাৎ আমরা একটু যদি মনে রাখি, প্রথম চারটা ঘরের মান 1, তারপরের চারটা ঘরের মান 0 1 0 1। তাহলে একটু মুছায় দেই, প্রথম চারটা ঘরের মান 1 2 3 4, তারপরে চারটা ঘরের মান 0 1 0 1। আলহামদুলিল্লাহ, কমপ্লিট। এরপরে দেখো আমাদের মানগুলা, এই ঘরের জন্য মানগুলো এতক্ষণ কিন্তু আমাদের অর অপারেশন ছিল, এখন আমাদের কিন্তু অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশনের শর্ত হলো সবগুলো মান কি সত্য, অর্থাৎ 1 হতে হবে। এখন যদি দেখি আমরা এই তিনটা ঘর আমাদের ইনপুট, এখন কোন তিনটা ঘর আমাদের ইনপুট, এখন এই তিনটা ঘর। এখন এই তিনটা ঘরের মধ্যে দেখো একটা জায়গায় 0 আছে, এই তিনটা ঘরের মধ্যে একটা জায়গায় 0 আছে, তিনটা ঘরের একটা জায়গায় 0, তিনটা ঘরের একটা জায়গায় 0, তিনটা ঘরের একটা জায়গায় 0। এই ঘরটাতে তিনটা ঘরের 3 জায়গায় 1, এখানে আমাদের আউটপুট আসবে 1। এই ঘরে ঘরের একটা জায়গায় 0 আছে, আউটপুট আসবে 0। লাস্টের ঘরে তিনটা জায়গায় 0, এই জন্য আউটপুট আসবে 1। অর্থাৎ শেষের ঘর এবং শেষের আগের ঘর। তাহলে আমি লিখে ফেলি, শেষের ঘর আগের ঘর 1, আর বাদ বাকিগুলো কী হবে, 1 না হলে কী হবে, অবশ্যই 0 হবে। ভালো না হলে কী হবে, অবশ্যই খারাপ হবে। আচ্ছা, তো আশা করি আমাদের গ নাম্বারে আর কোনো সমস্যা থাকলো না। আমি একটু এটা সেভ করে রাখি যাতে পরবর্তীতে আমার সুবিধা হয়। ঘ নাম্বারে আমাদের কি বলেছে, ঘ নাম্বারে আমাদের বলেছে উদ্দীপকে যে সমীকরণটা আছে তাকে আগে সরলীকরণ করতে হবে। আমি তো আগে সার্কিটে চলে গিয়েছি, আচ্ছা সমস্যা নেই, আমি পাশে সরলীকরণ করে দিচ্ছি। তো সরলীকরণ করার জন্য আমি আরেকটু জুম করে নিই। সরলীকরণ করতে যেহেতু হয়, আমাকে তো বলে নাই যে ন্যান্ড অথবা নরে পরিণত করতে হবে, যেহেতু সরলীকরণ বলেছে আমি ডাইরেক্ট আগে এই দুইটার মধ্যে গুণ করে দিলাম। তাহলে যদি আমি গুণ করি, তাহলে এ এর সাথে আগে এ গুণ করব, এ এর সাথে বি বার গুণ করব, তারপরে বি এর সাথে এ গুণ করব, বি এর সাথে বি বার গুণ করব। তাহলে যদি এ এর সাথে এ গুণ করি, তাহলে কি হয়, এ ইন্টু এ যোগ এ বি বার, এতটুকু আমাদের, বি বারটা আমি সবুজ নীল কালি দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এত এর সাথে গুণ করা কমপ্লিট। এবার বি এর সাথে কি গুণ হবে, বি এর সাথে গুণ হবে, গুণ করি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, বি এর সাথে গুণ হবে এ, তাহলে আবার এ বি দিয়ে দিই, এ বি দিলাম, ওকে। এবং শেষে আমাদের কি হবে, বি বি বার যোগ বি বি বার, কমপ্লিট। তো আমাদের এইখানে দেখো আমরা এখন শুধুমাত্র কিন্তু এতটুকু অংশ নিয়ে কাজ করেছি। এর পাশে আমাদের কি আছে, এর পাশে আমাদের আছে এ বার প্লাস সি, এর পাশে আমাদের এ বার প্লাস সি ছিল, ওইটা আমি করে দিলাম। এখন আমি এই তীর চিহ্নটা সরিয়ে ফেলি। এখন একটা জিনিস একটু ভালো মতো দেখো,
এ আর এ গুণ করলে আমাদের কি হয়, একটা এ হয়। এ বি তো আমাদের থাকলোই। আর একটা দেখো সূত্র দেখো, বি ইন্টু বি বার, অর্থাৎ বি ইন্টু বি বার করলে কি হয়, এটা থেকে আমি শুধু একটা এ নিলাম, আর বি ইন্টু বি বার এটার মান কিন্তু 0। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি, এ এ আর এ থেকে একটা এ নিলাম, তারপর কি নিব, প্লাস এ বি বার, বি বারটা আমি একটু পরে দিচ্ছি যেহেতু আমাদের নীলকালি, প্লাস এ বি, আর বি বার তো আমাদের যেহেতু 0, ওইটা আমরা বাদ চলে গেল। এখন আমি বারটা দিয়ে দিই, বি এর এই যে বারটা দিয়ে দিলাম। এখন আমাদের যোগ ইন্টু দ্বারা কি যুক্ত হচ্ছে, ইন্টু এ বার প্লাস সি, এ বার প্লাস সি। আচ্ছা, প্রশ্নে আমাদের বলেছিল সমীকরণকে সরলীকরণ করতে হবে, তারপরে মানে সরলীকরণ যেটা সরলীকরণের মাধ্যমে যদি আমি চিত্র আঁকাই তাহলে সেটা সহজতর হবে, এই কথাটা আমাকে বলেছে, এই জন্য আমি আগে সরলীকরণ করছি। আচ্ছা, সরলীকরণ করার ফলে দেখি কি হয়। তাহলে এবার যে আমাদের ব্যাপারটা হলো, এখন এখান থেকে কি কমন নেওয়া যায়, এখন এখান থেকে দেখছি আমি এই তিনটা থেকে এ কিন্তু কমন আছে, তাহলে আমি যদি এ কমন নেই, এ যদি কমন নেই, কমন নিলে একে যদি এ দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে 1, তারপরে এখানে থাকে বি বার থাকে, বি বারটা এখনই দিয়ে দিই, বি বার প্লাস কালার চেঞ্জ করে নিই, প্লাস বি থাকে। এতটুকুর কাজ কিন্তু আমাদের শেষ, এবং পাশে আছে কি এ বার প্লাস সি। এখন আমাদের যেটা কাজ, এখন আমাদের আরও একটা সূত্র পড়বে। সূত্রটা কি, খুব একটু ভালো মতো দেখো, 1 প্লাস বি বার এর সূত্র হলো 1, তাহলে লিখে ফেলি এ, একটু স্টাইলিশ হয়ে গেল, 1 প্লাস বি বার মানে 1, তাহলে দিয়ে দিলাম 1 প্লাস বি, আর এ পাশে কি থাকে, এ পাশে থাকে হলো এ বার প্লাস সি। ওকে, আবার আমরা দেখি 1 প্লাস বি মানে কি, 1 প্লাস বি মানে 1, আমি আর 1টা লিখলাম না, তাহলে লিখতে পারি এ ইন্টু এ বার প্লাস সি। তাহলে এতটুকু যেহেতু হয়ে গেল, এখন আমরা ডাইরেক্ট গুণ করে দিই, তাহলে যদি গুণ করে দিই তাহলে কি হয়, এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু সি। তাহলে আবার আগের আমাদের সেই সূত্রটা আসছে, সূত্রটা কি, এ ইন্টু এ বার গুণ করলে আমাদের কত হয়, গুণ করলে আমাদের 0 আসে, তাহলে 0 প্লাস এসি, তাহলে আমাদের আলটিমেট আনসারটা আসে এসি। আমাদের প্রশ্নে বলেছিল যে সমীকরণটা সরলীকরণ করলে যে সার্কিট পাবো সেটা পূর্বের সার্কিট থেকে আঁকানো থেকে অনেক সহজতর। তার মানে আমাদের দুইটা সার্কিটে আঁকাতে হবে। অর্থাৎ আমি যদি একটু দেখাই যে এই যে আমাদের ওয়াইয়ের যেটা মান দেওয়া আছে সেই মান দিয়ে সার্কিট আঁকাতে হবে, এবং সরলীকরণ করার পর যে মান পেয়েছি এটা তো একদম ইজি, সরি এটা তো একটা ইজি, অ্যান্ড গেটের মাধ্যমে যুক্ত হবে, এই মানটা ইজি হবে। মানে এই মানটা সরলীকরণ করার পরে আমি যে মানটা পেয়েছি সেটা যদি বর্তনী আঁকাই সার্কিট তৈরি করি তাহলে সেটা খুবই সহজ হবে। হ্যাঁ, এই জন্য আমি আগে ওয়াইয়ের যেটা মান দেওয়া আছে সেই মানের আগে সার্কিট তৈরি করব। তাহলে আমি একটু এই পাশেই সার্কিটটা তৈরি করে ফেলি, এই মানগুলো আমি মুছে দিই, যেহেতু আগে নিয়েছি এই মানগুলো এখন লাগছে না, আমার চিত্র না হলে একটু সমস্যা হয়ে যাবে, এই মানগুলো এখন লাগছে না। আচ্ছা, তাহলে আমাদের ইনপুট কি হবে, ইনপুট হবে আমাদের এ বি আর সি নিয়ে নিলাম আমি ইনপুট, এ বি আর সি, এর কিন্তু আসে নাই। আচ্ছা, এটা একটু সরা রাখি। হ্যাঁ, আচ্ছা, এর দাগ পড়েছে। দেখো এর ক্ষেত্রে কিন্তু একটা বার আছে, এই জন্য আমি আগের থেকেই বারটা দিয়ে নিচ্ছি। বি এর ক্ষেত্রেও বার আছে এবং সি এর ক্ষেত্রে কোনো বার নাই, এই জন্য সিকে আমি ডাইরেক্ট সামনে নিয়ে যাচ্ছি। প্রথম আমি এখন এতটুকু অংশ নিয়ে কাজ করব। কতটুকু, এই যে এতটুকু অংশ নিয়ে কাজ করব। তাহলে আমাদের কতটুকু অংশ নিয়ে কী থাকে, এ প্লাস বি। তাহলে আমি যদি এইটা টান দিই এইখান থেকে এবং এইখান থেকে, এ প্লাস বি, তাহলে কোন গেটের সাহায্যে যুক্ত থাকবে, আমি একটু জুম করে নিই, এটা আমাদের যুক্ত থাকবে অর গেটের সাহায্যে। তাহলে আমি এখানে লিখতে পারি এ প্লাস বি।
আমাদের প্রথম অংশের কাজ শেষ, আমাদের প্রথম এইটুকু অংশের কাজ শেষ। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের আছে হলো a প্লাস বি বার। তার মানে এই যে বি বারের সাথে কে অর গেটের মাধ্যমে যুক্ত থাকবে এ। তাহলে আমরা বি বারকে একটু সামনে আগিয়ে দিই, বি বার প্লাস এ। এটাকে আমরা এই যে এখান থেকে নিয়ে নিই, এখান থেকে নিয়ে নিলাম। তারপরে হ্যাঁ এখন একটু হিজিবিজি হবে, বি বার প্লাসে কোন গেট দ্বারা যুক্ত, অর গেট দ্বারা যুক্ত। তাহলে আমরা এখানে একটু জুম করে লিখে দিই, এ প্লাস বি বার। বি বারটা আমি নীলকালি দিয়ে করেছি, এখন নীলকালি রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। একদম তো কাছে চলে গেল, একটু সমস্যা হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা না, দেখি কি করা যায়। এবং শেষে কি আছে আমাদের, এ বার প্লাস সি। এবার তাহলে এবার কোথায় আছে একটু দেখি, এই যে আমাদের এবার প্লাস সি, এই যে অর গেট দ্বারা যুক্ত করে দিলাম, এবার প্লাস সি। তাহলে আমাদের এখানে কি লিখব, এবার প্লাস সি। এখন তিনটা এই অর গেট কী হবে, তিনটা অর গেট যেহেতু গুণ আকারে আছে তাহলে এন্ড দ্বারা যুক্ত হবে। তাহলে আমরা এই যে এইটা তো এখানে আছে, এইটাকে আমি নিচে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, এইটাকে একটু টান দিয়ে পিছনে নিয়ে আসি, না হলে আমাদের জায়গার একটু সমস্যা হবে। এই অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিলাম, যুক্ত করলে আমাদের আলটিমেট আউটপুট হবে এই যে এইটা। আমি ওইটা না দিয়ে ডাইরেক্ট ওয়াই দিয়ে দিই, তাহলে ওয়াইয়ের মানই তো এইটা। এখন যদি তোমরা এটা দেখো, ফার্স্টে এ প্লাস বি এর কাজ করলাম, তারপরে এ প্লাস বি বারের কাজ করেছে, এই যে এ প্লাস বি, তারপরে এ প্লাস বি বার, এবং শেষে এ বার প্লাস সি এর কাজ করেছি। তো আমাদের প্রশ্ন বলেছে যে এইটার যে সার্কিট পাবো, সেই সার্কিটের যে আমরা সরলীকৃত যে মান পেয়েছি, সেই সার্কিট অনেক সহজ হবে। হ্যাঁ, সরলীকৃত মানে আমি কি পেয়েছি, এ পেয়েছি আর সি, এ আর সি কী হবে, অ্যান্ড গেট দ্বারা যুক্ত হয়ে যাবে শেষ, এই যে আমাদের এসি। অর্থাৎ সরলীকৃত মান থেকে যে সার্কিটটা পাবো সেইটা খুবই সহজ। হ্যাঁ, প্রশ্নকর্তা আসলেই বলেছে, হ্যাঁ আসলে অনেক সহজ। সরলীকৃত মান বের করলে যে সার্কিটটা পাই সেটা খুবই ইজি। আমি আবার সরলীকরণ কিভাবে করলাম সেটা তোমাদের ফুল ভিউটা দেখাচ্ছি। এই যে আমাদের ফুল ভিউ, না আরেকটু, হ্যাঁ এই যে আমাদের ফুল ভিউ। তো আমাদের গ ঘ কিন্তু আনসার কমপ্লিট। এবার আমাদের নতুন ইন্টারফেসে চলে যাই, মানে ক খর জন্য। ওকে, সরি, এটা আমি একটু সেভ করে রাখি, তাতে আমাদের পরবর্তীতে ক্লাসে সুবিধা হবে। আচ্ছা, ক নাম্বারে আমাদের কি বলেছে, ক নাম্বারে বলেছে আমাদের ASCII এর পূর্ণরূপ কি। এর পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তোমাদের এখানে লিখে রেখেছি আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যা বহুল পরিচিত কি হিসাবে, আলফা নিউমেরিক কোড হিসাবে। তারপরে আমাদের কি প্রশ্নটা দেওয়া ছিল, হলো খ নম্বরে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, ব্যাখ্যা করো। হ্যাঁ, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, 2s কমপ্লিমেন্ট দ্বারা যোগ করে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। তো এইটার জন্য আমি আগে একটা উদাহরণ দেখাই, কারণ বাংলা তো লিখবাই, তারপর যদি একটা উদাহরণ দিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয়। যেমন আমি বিয়োগ করব, কত থেকে বিয়োগ করব, 7 থেকে বিয়োগ করব, 7 থেকে কত বিয়োগ করব, 5 বিয়োগ করব। তা বিয়োগের কাজটা কিসের মাধ্যমে করতে হবে, যোগের মাধ্যমে। আমি লেখাটা একটু সাইডে লিখি, 7 - 5। এখন আমাদের মাইনাসের অংশে যে বান্দাটা আছে, অর্থাৎ যে সংখ্যাটা আছে, তাকে এখন 2s কমপ্লিমেন্টে পরিণত করতে হবে। আমি যদি এখন লিখি, আমি 4 বিটে করছি না, মানে তোমাদের বইতে 8 বিটে করা আছে, আমি 8 বিটে করছি না, জাস্ট আমি 3 বিটে করে দেখাচ্ছি যাতে সুবিধা হয়। 5-এর আমরা বাইনারি কি জানি, 5-এর বাইনারি হলো 1 0 1। ওকে, তো 5-এর বাইনারি 1 0 1 হলে আমি একে ফার্স্টে 1s কমপ্লিমেন্ট করব। 1s কমপ্লিমেন্ট করলে 1s কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, 1-এর পরিপূরক বলতে বোঝায় যে জায়গায় 1 সে জায়গায় 0, যে জায়গায় 0 সে জায়গায় 1। হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর 1s কমপ্লিমেন্টের সাথে যখন আমি 1 যোগ করব তখন সেটা হয়ে যাবে আমাদের 2s কমপ্লিমেন্ট, অর্থাৎ 2 এর পরিপূরক। 2s কমপ্লিমেন্ট
অর্থাৎ যাকে বলা হচ্ছে 2 এর পরিপূরক। তাহলে 1 আর 0 যোগ করলে 1 আর 0 যোগ করলে তো 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 ও 1ই থাকলো, আবার আমাদের কিন্তু 0 চলে আসলো। আচ্ছা, আমাদের এখন কাজ কিন্তু কমপ্লিট, অর্থাৎ এখানে ছিল 5-এর মান আর এখানে কি চলে আসছে 5-এর পরিপূরকের মান। এবার আমাদের কি করতে হবে, আমাদের প্রশ্নটা ছিল বিয়োগটা যোগের মাধ্যমে করব। এখন আমরা 7-এর বাইনারি লিখি। 7-এর বাইনারি কত? 7-এর বাইনারি হলো 3টা 1। 7-এর বাইনারি কত? 3টা 1। আবার 5-এর বাইনারি লিখব। 5-এর যেহেতু 5টা মাইনাস আছে, এই জন্য 5-এর মাইনাস বলতে বোঝায় 5-এর 2 এর পরিপূরক, অর্থাৎ এখানে লিখে দিব 0 1 1। এখন আমরা একে কী করব? যোগ করব। এখন আমরা দেখি 1 আর 1 যোগ করলে কত হয়? 0। হাতে আমাদের কত থাকে? এখানে আমাদের 1 থাকে। 1 1 1, 3টা 1 যোগ করলে হয় 11। 11 নিলাম, হাতে আমাদের থাকে কত? আরও 1 থাকে। হাতে কত থাকে? আরও 1। 1 আর 1 যোগ করলে হয় আমাদের 10। এখন আমাদের 7 থেকে যদি 5 বিয়োগ করি আমাদের কত হওয়ার কথা? 7 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে আমাদের 2 হওয়ার কথা। এখানে আমাদের কত হয়েছে? এখানে আমাদের 10 10 হয়েছে। এটা হওয়ার কারণ কি? এইটা হওয়ার আমাদের কারণ হলো যে এখানে একটা আমাদের কিন্তু ভ্যালু বৃদ্ধি পেয়েছে, মানে মানগুলা ইনক্রিজ হয়েছে না। আমি এই মানটাকে কি করব? ড্রপ করে দিব। এই মানটা কি হয়ে যাবে? মানে যেটা মান বাড়তি মান চলে আসে, অর্থাৎ 2s কমপ্লিমেন্টে যেখানে বিট বেশি হয় অর্থাৎ মানটা বাড়তি হয়, সেক্ষেত্রে আমরা কি করি? ওইটাকে বাদ অর্থাৎ ড্রপ করে দিই। DROP ড্রপ করে দিই, তার মানে ড্রপ মানে বাদ দিয়ে দিই। এখন যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকে? যদি আমি খুব ভালো মতো দেখি, অন্য একটা কালার নিয়ে দেখি, অন্য কালারটা কী নেব? নীল কালার নিয়ে দেখি। তাহলে একটু ভালো মতো দেখো, 0 1 0। আমি একটু এটাকে এইখানে লিখি 0 1 0। 0 1 0 মান কত? 0 আর 0 মান হলো 2, অর্থাৎ খুব সহজভাবে বলতে পারি 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আমরা 2 পাই। 2 এর বাইনারি হলো 10। যেহেতু 3 বিট নিয়ে কাজ করেছি, সামনে আর একটা 0 চলে আসছে। আর এই আমাদের 1টা ড্রপের মাধ্যমে, মানে যখন আমাদের 3 বিট নিয়ে কাজ করেছি, একটা বিট বৃদ্ধি পেয়েছে, তখন আমাদের ওই লাস্টের বিটটা কি হয়ে যায়? আমি এটা একটু সুন্দর করে লিখি। লাস্টের বিটটা আমাদের বাদ হয়ে যায়। বাদ মানে ড্রপ হয়ে যায়। DROP ড্রপ মানে লাস্টের বিটটা আমাদের বাদ হয়ে যায়। তাহলে দেখো, তাহলে আমাদের প্রশ্নটা বলেছে আমি এখানে কিন্তু বিয়োগই করছি। আমি কিন্তু এখানে বিয়োগই করেছি, কিন্তু বিয়োগটা কিসের মাধ্যমে করলাম? যোগের মাধ্যমে করলাম। 7 আর 5 কিন্তু আমি এখানে যোগ করেছি, কিন্তু এখানে 5 হবে না, এটা হবে, একে বলা হলো -5। অর্থাৎ আমি যোগটা এভাবে করেছি। 7 একটু ইরেজ করি, যোগটা এখানে এইভাবেই করা হয়, 7 যোগ -5, তাহলে হচ্ছে আমাদের 2 হয়ে যাচ্ছে। এই নিয়মে আমাদের কাজ করছি, বিয়োগটাই করছি কিন্তু যোগের মতো। তা আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। এবং বাংলা তো এই কথাগুলো লিখবই যে বাইনারিতে এক সংখ্যার পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়, মানে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলাম 2 এর পরিপূরক পেলাম, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখালাম। এবং এক্ষেত্রে 2 এর পরিপূরকের সমকক্ষ 8টি বাইনারি সংখ্যক সমান করতে হবে। অতঃপর সংখ্যা চূড়ান্ত অবস্থা যোগ করে ফলাফল নির্ণয় করা হয়। তবে চিহ্ন বিট 1 হলে ফলাফল 2 এর পরিপূরক গঠন করে থাকে। অর্থাৎ তোমরা এত কিছু দেওয়ার দরকার নয়, আমি একটু দাগিয়ে দিচ্ছি কতটুকু দিবা না দিলেই না, হ্যাঁ, তোমরা যদি শুধুমাত্র এই এতটুকু দিয়ে দিতে পারো এবং এতটুকু দেওয়ার পরে যদি এই উদাহরণটা দিয়ে দিতে পারো, 7 থেকে 5 বিয়োগ করো, অথবা যে কোনো 2টা বাইনারি সংখ্যা থেকে, মানে একটা বড় বাইনারি সংখ্যা থেকে ছোট বাইনারি সংখ্যা বিয়োগ করো, তাহলেই, এবং বিয়োগফলটা যদি তোমাদের আশানুরূপ মানে ঠিক করে লিখে আসতে পারো, তাহলে তোমরা আশানুরূপ মার্ক পাবা ইনশাল্লাহ। তো এই হলো আমাদের ঢাকা বোর্ড 2024-এর ডিজিটাল ডিভাইস অংশের সমাধান।